আরে বংশী, গাড়িটা তাড়াতাড়ি চালা, এখনো অনেকটা পথ যেতে হবে, সেই ধ্যারে মাধবপুর যেতে হবে। একে ছুটির দিন সন্ধ্যায় একটা সিনেমা দেখার প্ল্যান করেছিলাম, তা নয়, যেতে হবে মাধবপুর। কোথায় কলকাতা আর কোথায় ডানকুনি পেরিয়ে সেই মাধবপুর। বেটা কেষ্টটা আর খবর দেওয়ার সময় পেল না। ঘটনাটা ঘটেছে তো গতকাল রাত্রে, আজ সকালেই তো বলতে পারতো, কিন্তু না, ছুটির দিনে দুপুর না গড়ালে কেষ্টর আবার গা গরম হয় না। তবে ব্যাপারটা বেশ ভাবাচ্ছে, কি হতে পারে। রাতের বেলা উপর থেকে, আরে হ্যালো বিকাশ দা, বলুন। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করবেন না, এই এয়ারপোর্ট ছাড়লাম, আর ঘন্টাখানেক। হ্যাঁ 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 হ্যাঁ, সন্ধে পৌঁছে যাব। হ্যাঁ, না না, মনে হয় না অন্য কোনো চ্যানেল খবরটা পেয়েছে। হুম হুম, একদম নেমেই ফটাফট লাইভ। হুম হুম, আচ্ছা আচ্ছা, রাখি তাহলে। উফ, আর পারা যায় না, হোট ছুঁড়ি তোর বে, সঙ্গে সঙ্গেই তো বেরোলাম, পৌঁছোতে তো দে। আরে বংশী, একটু জোরে চালা না। আর বাবা, বাপন বাবু, তোমার ক্যামেরাটা দেখে নিয়েছো তো? সেবার যা ছড়ালে, পুরো কভার করার পর দেখা গেল বশীকরণ বাবা বুকের অর্ধেক থেকে আর নেই, লেন্সে নাকি ছাতা পড়েছিল। এবার অমন কিছু হলে তোমাকে ছাতা মেরে ভোঁতা করে দেব। আর কতক্ষণ? হ্যাঁ, কেষ্টর কথাটা ঠিক হলে কাল মাঝরাতে আকাশ থেকে মাধবপুরের ঘুঘুডাঙ্গার মাঠে কিছু একটা পড়েছে। কোথা থেকে পড়তে পারে? আশেপাশে বলল তো কিছুই নেই। কোনো প্লেন থেকে, নাকি ইউএফও, নাকি আরও উচ্চ স্তরের? বেশ কৌতূহল হচ্ছে, কিন্তু কি ধরনের জিনিস সেটা তো বলল না। আর কারা কারা দেখেছে তারা আবার অন্য কোনো চ্যানেলকে খবর দিয়ে দেয়নি তো, কেউ তো কিছু জানায়নি। তবে আজকাল কম্পিটিশনের বাজারে কে আর ছেড়ে কাছতে চায়। তবে আজ তপতি বসাক এই সুযোগটা ছাড়বে না, একেবারে ভেতরে ঢুকে যাবে। ছুটির দিনটা যখন মাটি হয়েছে, তখন সেই মাটি খুঁড়ে কবর থেকে খবর বার করে আনবেই আনবে। কদিন হলো বিকাশটা তেমন পাত্তা দিচ্ছে না, দেবেই বা কেন? কতগুলো খবর করতে গিয়ে যা লেঙ্গি খেয়েছি, সে তো গেল বশীকরণ বাবা, তারপর 3 পেয়ে মুরগি, আর সব থেকে মারাত্মক ওই গেছো ভূতের স্টোরিটা। বাপ মা মরা বিন্দু যে গাছের পিছনে লুকিয়ে থাকতো, তার কথা কোন ভগা জানতো? ভেবেছিলাম সবাইকে টপকে যাব, শেষে বিন্দু কিনা আমার কপালে চন্দ্রবিন্দু বসিয়ে দিল। আরে বাপন, এই তো আমরা মাধবপুর এসে গেছি। এবার 2-1জনকে জিজ্ঞেস কর ঘুঘুডাঙ্গার মাঠটা কোথায়। আর বেশি কিছু বলবি না, ক্যামেরাটা এখন বার করিস না। একেবারে স্পটে পৌঁছে যাই, তারপরেই শুরু হবে ক্যামেরা লাইভ তপতির সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, কি বললি? একটু এগিয়ে বাঁদিকে, তার জায়গাটা বড় শুনশান। ঠিক শুনেছিস তো, এলাকাটা খালি খালি বলেই হয়তো বেশি লোক জানতে পারেনি। আশেপাশে অন্য কিছু চ্যানেলের গাড়িও তো দেখছি না। তবে একটা খটকা, দুপুরের পর থেকেই কেষ্টর ফোনটা বন্ধ, কোনো যোগাযোগ করা যাচ্ছে না। ওকে বলেছিলাম খোঁজ খবর নিয়ে আপডেট থাকতে, তাহলে খবর করতে অনেক সুবিধে হতো। আর ওর কথা মতো বিকাশ তাকে বলে এত আয়োজন করা, এবারও না মুখটা পড়ে। বিকাশদা বলে দিয়েছে এটি শেষ সুযোগ। কি আর করা যাবে, তপতি বসাককে ফিল্ডে নামতে হবে, কোনো ব্যাপার না। চল, মাঠ এসে পড়েছে। বাপন, ক্যামেরা নামা। চারিদিকে কাঁটা গাছের জঙ্গল, কোথায় পড়েছে কি করে খুঁজি? এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা আছে। বাপন, তৈরি তো? নমস্কার, ফটাফট লাইফে আপনারা আছেন তপতির সঙ্গে। এখন আমরা আছি ডানকুনির পাশে মাধবপুরের ঘুঘুডাঙ্গার মাঠে। এখানে গতকাল ঘটে গেছে এক লোমহর্ষক ঘটনা। আকাশ থেকে এই মাঠে নেমে এসেছে কিছু, কিছু একটা। জিনিসটা কি সেটা এখনো কেউ জানে না। আর তা এসেছে কোথা থেকে? কোনো এরোপ্লেন থেকে, বা উল্কাপাত? হতেও পারে ইউএফও থেকে, নাকি কোনো অলৌকিক কিছু।
জানতে হলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাইভ ফটাফট তপতির সঙ্গে। বাপন, ক্যামেরাটা একটু এদিক ওদিক ঘোরা। আপনারা দেখছেন কাঁটা গাছে ভরা মাঠের চারিদিক। এখন আবার সন্ধ্যা নেমে গেছে। অন্ধকারে খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়, কিন্তু আমরা হাল ছাড়ব না। আপনাদের সঙ্গে নিয়ে পৌঁছে যাব রহস্যের উৎস সন্ধানে। চলুন মাঠের প্রতিটি কোণা ছানবিন করি। পায়ে কাঁটা ফুটে গেল যে। বংশী, মোবাইলে টর্চটা দেখা। শেষমেশ রক্তপাত। রক্ত কিন্তু আমাদের থামিয়ে রাখতে পারবে না, খুঁজে আমরা পাবই। আরে ওই যে কারা আসছে, চলুন ওদের জিজ্ঞাসা করি। ওনারা কি জানেন? নমস্কার দাদা, আপনারা আছেন ফটাফট লাইভে তপতির সঙ্গে। আচ্ছা, আপনারা বলুন তো গতকাল রাত্রে এখানে কি হয়েছিল, কি পড়েছিল, কোথা থেকে পড়েছিল, কে ফেলেছিল? দেখুন, ভয় পাবেন না, ওটা ক্যামেরা, আর দেশের প্রায় লাখখানেক লোকের চোখের সামনে এখন আপনারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনাদের মুখের কথার ওপর। কাল থেকে সারা বাংলার লোক আপনাদের কথা বলবে, রীতিমতো ফেমাস হয়ে যাবেন। কি বলবেন? কিছু হয়নি? আপনারা সত্যি কিছু জানেন না? তা জানবেনই বা কী করে? মাঝরাতের কথা। ঠিক আছে, আমরাই খুঁজে দেখি। আরে বংশী, একটু গ্রামে খুঁজে দেখ না, কেষ্টকে পাস কি না। বেটা মহা ফ্যাসাদে ফেলে দিল। এই রাতের অন্ধকারে কাঁটার রাজত্বে কোথায় কি পড়েছে, কি করে পাবো? বাপন, যা একটু ভালো করে খোঁজ না। পেতে তো হবেই, এটা প্রেস্টিজ ফাইট। এটাও ফসকে গেলে বিকাশদা আর ছাড়বে না। বাপন, গাড়ি থেকে ঠান্ডা জলের বোতলটা নিয়ে আয়। বংশী, কাকে একটা নিয়ে আসছে না? মনে হয় ঠিক কোনো খবর পেয়েছে। বাপন, ক্যামেরাটা ধর। আপনারা দেখছেন ফটাফট লাইভে তপতির সঙ্গে। আমরা পেয়ে গেছি এক প্রত্যক্ষদর্শীর খোঁজ। এবার আপনারা জানতে পারবেন এই ঘুঘুডাঙার মাঠের সমাধান। নমস্কার, কি বলবেন আপনি? মানে তুমি কেষ্টর বন্ধু? তাহলে তুমি নিশ্চয়ই জানো। বলো বলো, কি ঘটেছিল কালকে? কেষ্ট যখন দেখেছিল তখন তোমরাও, মানে তুমিও ছিলে। জানো কিছু? বলে ফেলো। দেখবে কাল থেকে তুমিও স্টার, সারা বাংলা। কি বললে? পুরো ব্যাপারটা ভাঁওতা? বাপন, ক্যামেরা নামা। ভেবে বলছো তো? মনমরা কেষ্টর পকেট ফাঁকা ছিল বলে তোমরা এই অদ্ভুতের গল্পটা ফেঁদেছিলে? কেষ্টকে কনভিন্স করে খবর পাঠিয়েছে আমাদের কাছে, জানো। সঙ্গে সঙ্গে ফোন পেতে আমি ওকে অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি। তারপর কেষ্ট সত্যি সত্যি এসেছিল আজ দুপুরে। আর কিছু না পেয়ে যখন তোমাদের শয়তানি বুঝতে পারে, তখন থেকে গা ঢাকা দিয়েছে। মা, আমার কি হবে? বিকাশদা, বাঁচাও। বাপন, ক্যামেরাটা নে। আপনারা দেখছেন ফটাফট লাইভ তপতির সঙ্গে। আমরা মূল রহস্যের অভ্যন্তরে পৌঁছে গেছি। আমরা জানতে পেরেছি গতকালের এই অলৌকিক বস্তুটা আজকে নিজেই নিজেকে অদৃশ্য করে ফেলেছে। সঙ্গে অদৃশ্য করেছে সেই ঘটনার সমস্ত প্রত্যক্ষদর্শীদের। কোনো এক অজানা কারণে কেউ চায় না যে জিনিসটা এই জগতের কেউ দেখতে পায়। এ এক এক্সক্লুসিভ খবর। পৃথিবীর একমাত্র চ্যানেল ফটাফট লাইভের ক্যামেরায় আপনারা প্রত্যক্ষ করছেন সেই প্রান্তর যেখানে এই রহস্যের চাদরে এক অভূতপূর্ব ঘটনার সূত্রপাত ঘটেছে। ভাববেন না, ফটাফট লাইভ কিন্তু থেমে থাকবে না। সময় হলেই তপতির সঙ্গে আপনাদের সামনে সব কিছু খোলসা হয়ে যাবে। ততদিন একটু ধৈর্য ধরুন আর সঙ্গে থাকুন। আজকের মতো শেষ করছি ক্যামেরায় বাপনকে নিয়ে তপতির সঙ্গে। বাবা, আজ অনেক কষ্টে ম্যানেজ করেছি। এবার বাড়ি চল। কাল কপালে চাকরি যাওয়ার চিঠিটা মনে হয় নাচছে। বেচারা তপতির সঙ্গে।